আমরা বিশাল গভীর জঙ্গল দিয়ে এখন যাচ্ছি পাহাড়ের এক উঁচুতে। যে সিঁড়ি যে উঁচু আল্লাহ জানে। ওরে খাইছে বিশাল জঙ্গল, বিশাল বড় বড় গাছ। এই হচ্ছে সাতসরের যে ভয়াবহ যে গুহা, এই গুহার ভিতরে আমরা ঢুকতেছি এখন। দেখেন, তবে আগে যে পরিমাণ বানর ছিল, আজকে বানর দেখা যায়নি। বানর কোনো আগে আসলে অনেক বানর দেখা যেত, এখন তো বানর একদম কম দেখাই যায় না। সামনে নিয়ে বাংলার পরিবর্তে আমারই বেশি না, এটা বড় খারাপ। এই হচ্ছে সাতসরের ভয়াবহ গুহা। এখানে বিশাল গাইমা শেষ, এত উঁচু উঁচু পাহাড়ে উঠছি যে বলার বাইরে। আর পারি না। টাওয়ার তো আরো চাই, কিন্তু টাওয়ার না। টাওয়ার উঠলে এই যে টাওয়ার, এই যে টাওয়ার, হ্যাঁ এই যে টাওয়ার। তোমার এই যে বন্ধুরা, পাহাড়ের এত উঁচুতে খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে সাতছড়ি টাওয়ার বলে। এখন এই টাওয়ারে উঠবো, আপনার সাথে থাকেন। এখানে অনেক ফল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ। বলতে পারবো না, চিনি না ফলের নাম। লেবুর বাগান বেশি। এই যে বড় ভাই লেবু নিচ্ছে, খুব টাটকা লেবু নিছি, কাঁচের লেবু। এরকম লেবু মনে করেন গাছের নিচে বিছাইছে বইরা, অনেক মানুষ খাওয়ার আর নেওয়ার নাই, এত লেবু। লেবুরও খুব গ্রান। পাহাড়ি ফল আসলে খুব রসালো হয়। এখন আমরা টাওয়ারে উঠতেছি। এই টাওয়ারটা হচ্ছে 30 তলা। 30 তলার উপরে টাওয়ার, মাটি থেকে 30 তলা। মাটি থেকে 30 তলা টাওয়ারটা, যেখানে উঠলে মানুষগুলো একেবারে ছোট ছোট দেখা যায়। আপনার সিলেটে এক জায়গা, এটা হচ্ছে হবিগঞ্জ। সিলেটের এইখান থেকে আরো 150 কিলোমিটার। সবাই গাইমা ভিজা শেষ। সিলেটে এক মজা, সিলেট সাদা পাথর, ওইখানকার সৌন্দর্য এক, এইখানকার সৌন্দর্য আরেক। বিশাল বড় 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 বাঘগুলো, বানরগুলো সিঁড়ি আর শেষ হয় না। আমি পাইলাম না বা দেখাইতে পারলাম না, তার জন্য ওই যে উপরে উঠছে, এখানে নেট আছে। 30 তলার উপরে উঠছে, এই কারণে ফোনে নেট আছে। এই যে বসে আর বেশি ওঠেন ওঠেন, এই যে বসছি। খুব খারাপ সিঁড়ি, 60 গাইমা ভিজা শেষ। এই দেখেন আমরা 30 তলা টাওয়ারের উপরে। এই যে বন্ধুরা, এত খোঁজাখুঁজির পরে আমরা এই গহীন জঙ্গলে চলে গেছি, টাওয়ার খুঁজে পাই না। বিশাল জঙ্গল, খারাপ পাহাড় দিয়ে বাইয়া। দেখছেন পাহাড়ের ভিতরে গরু ছাগল, দেখছেন বিশাল উঁচুতে ঘরবাড়ি আছে। বাঘের ভয় পাইছিলাম খুব আমরা। আমার দিকে তো রাখতে পারবো ভাই, অনেক কষ্ট করে 30 তলা টাওয়ারের উপরে উঠছি, আর এই পাহাড় দেখার জন্য আমরা সাতছড়ি আসছি। কিন্তু দুঃখের বিষয় আজকে একটা বাঘও পাইলাম না, এবং কি বানর গুলো দেখতে পেলাম। যে ইয়াতে উঠছি উঁচুতে, যে দেখাচ্ছি আপনাদের। এই দিক দিয়ে কি অবস্থা, এই দেখ, এই যে দেখেন কত উপরে, 30 তলা বলছি, 30 তলার থেকে বেশি হইব। আমরা কিন্তু বিশাল এক উঁচু পাহাড়ের এই টাওয়ারে উঠছি। এই টাওয়ারটা যে পাহাড়ে অবস্থিত, এই পাহাড়টা অনেক বড়। এই পাহাড়ের উঁচুতে টাওয়ার। এইখানে যত সবচেয়ে বড় বড় গাছ আছে, সব গাছের চাইতে এই টাওয়ারটা অনেক বড়। দেখেন বন্ধুরা, কত উপরে উঠেছি আমরা।
এই যে আমরা সব ভাই ব্রাদার একসাথে এখানে এই টাওয়ারে উঠেছি। যমুনা পেপারমেন্টস লিমিটেড, যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। দেখছেন আমরা কত উঁচুতে আছি, যে এইখান থেকে মানে গাছ এরা সব নিচে। আমরা তো 30 তলা বলছি, আরো বেশি হবে, এটা 30 তলা চাইতে বেশি হবে, 40 তলা হইব। এতক্ষণ মনে হচ্ছিল যখন পাহাড়ের নিচে জঙ্গলের মধ্যে ছিলাম, তখন মনে হচ্ছিল যে রাত হয়ে গেছে। ভাই বাজে কয়টা? 6:05। আরো আধা ঘন্টা আগে আমরা ভাবছি সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখন এই টাওয়ারের উপরে উঠে দেখি এখনো সূর্য ডুবে নেই, রোদ্রের আলো আছে। বড় ভাই আসেন। আমরা একসাথে লিপিতে ছিলাম, হ্যাঁ, আবার একসাথে আমরা যমুনা যমুনা গ্রুপে আসছি। লিপিতে আমরা আমাদের অনেকদিন দোয়া ছিলাম। করবেন। হ্যাঁ যাতে আমরা একসাথে ভালোভাবে থাকতে পারি। জি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য। তবে টাইট থাকার কথা প্রচুর করে। ওই সাইড দেখলে না বক গাউকের বাসা, ওই সাইড দেখলাম যে বক আর বক। ওইদিকে আবার ইয়া ছিল, বক ছিল অনেক। আর এত চিপা চাপার মধ্যে এত জঙ্গলের মধ্যে খালি গরু আর ছাগল, জেনে যায় গরু আর ছাগল, আর খালি ফল গাছ। বাড়িঘর পিছিয়ে পাওয়া যায় না। আমরা তো প্রায় হারাই গেছিলাম, যে ভিতরে গেছি টাওয়ার খুঁজতে যাই আমরা অনেক ভিতরে চলে গেছি, রাস্তা হারাই ফেলছি। পরে এক লোক দেখে জিজ্ঞেস করতে করতে এই জঙ্গল চিপা চাপা গাছের বিশাল জঙ্গল দিয়া তারপরে আসলাম, আইসে সঠিক সন্ধান পাইলাম।